দীর্ঘ 6টা বছর তোমরা আমাদেরকে মক্কা থেকে দূরে রেখেছো। মক্কার অধিবাসী হওয়ার পরেও আমরা মক্কা জিয়ারত করতে পারি না, আল্লাহর ঘর আমরা তাওয়াফ করতে পারি না, আল্লাহর ঘর আমরা দেখার সুযোগ হয় না। স্বপ্নে দেখার কারণে আমরা মূলত এসেছি। ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার ওয়া ইউতিম্মা নি'মাতাহু আলাইকা ويهديك صراطا মুস্তাকিমা। জবান ছেড়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, নিশ্চয়ই নিশ্চয়ই আমি আপনাকে একটা বিজয় দান করেছি। ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। শাহরু রমাদানাল্লাযী উনসিলা ফীহিল কোরআন। কেন এই মাসের এত মর্যাদা? এই সেই মাস যেই মাসে কোরআন নাযিল করা হয়েছে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, একটা রাত রয়েছে যেই রাতের মর্যাদা 1000 মাসের চেয়েও বেশি। আল্লাহ তাআলার ভাষায় ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। জবান ছেড়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয়ই নিশ্চয়ই আমি তা লাইলাতুল কদরে নাজিল করেছি। ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, কে তোমাকে বুঝাবে লাইলাতুল কদর কি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদরের মর্যাদা হলো 1000 মাসের চেয়েও বেশি। অন্য মাসে অন্য রাতে ইবাদত করলে যা হবে, শুধু এই রাতে কেউ যদি কোনো মতে এক রাত ইবাদত করতে পারে, 1000 মাস ইবাদত করলে যে সওয়াব, তার চেয়ে বেশি সওয়াব সে পেয়ে। কারণ কি? শুধুমাত্র কেবলমাত্র আল কোরআন। কিন্তু দুঃখজনক হলো সত্য, সেই কোরআন দিয়ে আজ পর্যন্ত আমাদের দেশটা চলল। আমাদের দেশের সংবিধান কি? আল কোরআন। কথা বলুন আল কোরআন। অথচ এই দেশের 92% মানুষ কি? মুসলমান। যদি গণতান্ত্রিক ভাবেও এই দেশে কোনদিন গণতান্ত্রিক পদ্ধতিতে সংবিধান তৈরি করা হতো, তাহলে 92% মুসলমানের দিকে যে এই দেশে সংবিধান হওয়ার দরকার ছিল কি? আসতে বলো নাকি? কিন্তু নেতাগুলো কেউ এই সংসদে দাঁড়িয়ে কোনোদিন আল্লাহর কোরআনের পক্ষে কথা বলতে দেখিনি, ইল্লা মাশাআল্লাহ জামাত ইসলামের কয়েকজন আলেম সংসদ ছাড়া। কথা বলুন ঠিক না? অথচ তারা পরিচয় দিত আমরা মুসলমান। আমরা কোরআন সুন্নাত দৃষ্টিতে বলতে পারি, তোরা মুসলমান ছিলি না, তোরা এক একটা ছিল গরিখোর মুসলমান। তবে গরু খাওয়ার মাঝে যদি মুসলমানিত্ব থাকতো, তাহলে শকুন বড় কি হইতো? মুসলমান হতো। আল্লাহ তাআলা এই জাতীয় নেতাদের খপ্পর থেকে আমাদের জাতিকে হেফাজত করুন। আল্লাহর কাছে জবাব দেয়া লাগবে নাকি লাগবে না? আসতে বলবেন না, লাগবে নাকি লাগবে না? দাঁত ভাঙা জবাব আল্লাহর কাছে দিতে হবে। মানুষের কাছেও জবাব দেয়া লাগে নাকি লাগে না? এরপর মানুষ হয়তো ওই যে সরে সরে হালি, এক সরে বিয়ে করে আরেক সরে শালি, সব হয়তো সমান সমান, নেতাও যেমন কর্মীও তেমন, সামসও যেমন তার মুরব্বীও তেমন। হয়তো এই কারণে সব পার পেয়ে যাবে। কিন্তু আল্লাহ তাআলার একটা আদালত আছে না নাই? আসতে বলবেন আছে না নাই? দুনিয়ার জীবনই আসল না আরো একটা জীবন আছে? কথা বলুন, এই জীবন আসল না আরো একটা জীবন আছে? কোনটা সেরা? কোনটা সেরা, দুনিয়া না আখিরাত? আল্লাহ তাআলা বলেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ওয়ালাল আখিরা খায়রুল লাকা মিনাল উলা, তোমার জন্য আখিরাতের জীবনটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ। ওয়ালাসাউফা ইউতিক, অচিরেই তোমার রব তোমাকে এমন ভাবে দান করবেন তুমি সন্তুষ্ট হয়ে যাবে। এজন্য
এত লাফালাফির কিছু নাই, এত বড় অহংকারের কিছু নাই। ওখানে যারা সফল হবে তারাই সফল, ওখানে যারা ধরা খাবে তাদের জীবন শেষ, কিন্তু মরবে না কোনোদিন। আল্লাহ তাআলা সেই কথাও বলেছেন, ওয়ামান যুহযিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। সেদিনই সে আখিরাতে ওয়ামান যুহযিহা আনিন নার, নার থেকে জাহান্নাম থেকে যাকে মুক্তি দেওয়া হবে, জাহান্নাম থেকে সেদিন যারা বেঁচে যাবে, ওয়া উদখিলাল জান্নাতা, এবং জান্নাতে যাদেরকে প্রবেশ করানো হবে তারাই সফল হয়ে যাবে। সেই সফলদের অন্তর্ভুক্ত আমাদের সকলকে আল্লাহ করে নিন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। দুঃখজনক হলো সত্য যে কোরআন দিয়ে সফল হতে হয়, সেই কোরআন দিয়ে আজ পর্যন্ত আমাদের দেশটা না চলার কারণে এই দেশ একেবারে চোর শূন্য। নাকি চোর আছে না? নাই। সেই স্বাধীনতার স্থপতি থেকে শুরু করে আজ পর্যন্ত চোরের পরিমাণ বাড়ছে না কমছে? রেকর্ড কি? এই জাতির দুর্ভাগ্য যে স্বাধীনতার স্থপতি যিনি ছিলেন উনি বলছেন সবাই পাইছে তেলের খনি, সোনার খনি। উনি পাইছিলেন কিসের খনি যেন? সেদিনই এই জাতিকে উনি ওখানে হত্যা করেছেন, জাতিকে চোর সাব্যস্ত করেছেন। নাউজুবিল্লাহ বলুন। এরপর উচিত ছিল তওবা করে জাতিকে নিয়ে আল্লাহর কোরআনের কাছে ফিরে আসা, কিন্তু আসে না। মনে করছে ক্ষমতা বুঝি চিরস্থায়ী। এরপরে যারা এসেছে তারাও আল্লাহর কোরআনকে কোনদিন রাষ্ট্রীয় সংবিধান করার ঘোষণা দেন না। গত কিছুদিন আগে সেই নেতাকে যারা হত্যা করেছেন তার মধ্যে অন্যতম ছিলেন মেজর, কি নাম যেন, ডালিম। যদিও তিনি পরবর্তীতে লেফটেন্যান্ট কর্নেল হয়েছেন। তার যে সাংবাদিক ইলিয়াস খান, কি যেন, ইলিয়াস হুসাইনের সাথে সাক্ষাৎকার, সেখানে তিনি অনেক কথা তুলে ধরেছেন। এক পর্যায়ে তিনি বলেছেন যে আমাদের ইচ্ছে ছিল এই দেশটা হবে শরিয়া ভিত্তিক দেশ। পরবর্তীতে যারা এসেছেন আমাদের সাথে ওয়াদা করেছেন এই দেশে শরিয়া আইন কায়েম করবেন, কিন্তু আপনাদের কাছে জানতে চাই শরিয়া আইন কায়েম করছেন কি তারা? যুগে যুগে যারা এরকম প্রতারণা করেছেন তারা মনে করেছিলেন যে ক্ষমতা বুঝি চিরস্থায়ী, কিন্তু আমরা দেখতে পাই যে কেউই চিরস্থায়ী হতে। যদি আল্লাহর কোরআন দিয়ে কোনো মতে এই দেশটাকে কেউ একটা বছরও শাসন করত, তাহলে এই জাতি কোরআন থেকে এক চুলার দূরে সরত না। কথা বলো ঠিক না? কারণ কোরআন কার কালাম? আসতে বলো না, কার কালাম? কোরআন দিয়ে যদি কেউ দেশ চালানো সুযোগটা নিত, আল্লাহ তাআলা হয়তো তাকে চিরস্থায়ী সম্মান দিয়ে দিতেন। আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করব, পরিবেশ হয়েছে 5ই আগস্টে 2024-এর যে ছাত্র জনতার বিপ্লব হয়েছে, এর মধ্য দিয়ে আল্লাহর কোরআনকে সংবিধান করার একটা পরিবেশ তৈরি হয়েছে। আলহামদুলিল্লাহ বলবেন না? এজন্য আগামীর বাংলাদেশটা হোক কোরআনের, আমরা চাই। আগামীর বাংলাদেশ হোক ইসলামের, আমরা চাই। কারা কারা চায় হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ তাআলা কবুল করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। ইসলামের বাংলাদেশ যদি হয় তাহলে লাভ না লস? কথা বলুন, লাভ না লস? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত যখন পেয়েছেন, তিনি যখন দাওয়াতি কাজ শুরু করেছেন, মক্কার নেতৃস্থানীয় যারা এরা অনেকে বিরুদ্ধাচরণ করেছে। কাহিনী ছিল মূলত তারা ভয় পাচ্ছিল যে যদি লোকেরা মুসলমান হয়ে যায় আমাদের নেতৃত্ব কি থাকবে না। কারণ চোর শেষর যেগুলো এগুলো এটারে বড় কি ভয় পায় যে আমরা যে শেষরামি করে চাঁদাবাজি করে ক্ষমতা ধরে রাখি, যদি ভালো মানুষের হাতে যায় তাহলে আমাদের কি শেষরামি চলবে না, চাঁদাবাজি চলবে না, বউ বেটে নিয়ে চলবো কিভাবে। কিন্তু বেওকুফ গুলো জানে না রিজিকের মালিক কে। আসতে বলবেন না, রিজিকের মালিক কে। একটা ঘটনা, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কাতে, একদিন তিনি বাইতুল্লাহ ঢুকতে চেয়েছিলেন, কিন্তু সেই সময় বাইতুল্লাহর চাবি যার কাছে ছিল সে রাসূলকে অপমান করেছে। রাসূল তখন বলেছিলেন একদিন এই চাবি আমার হাতে আসবে, আমি এই বাইতুল্লাহতে প্রবেশ করব। সুবহানাল্লাহ। এরপরেরটা তো ইতিহাস। মক্কাতে
13টি বছর অনেক কষ্টে থাকার পরে এক পর্যায়ে আবু জাহেলরা সিদ্ধান্ত নিল নবীজিকে মেরে ফেলবে, থাকতে দিবে না। হত্যার চক্রান্ত করে যখন নবীজির বাড়ি ঘেরাও দেওয়া হলো, আল্লাহ তাআলা নবীজিকে অর্ডার করলেন, এখন থেকে তোমার পরবর্তী ডেস্টিনেশন হবে মদিনাতুল মুনাওয়ারা। রাসূল পরে হিজরত করলেন কোথায়? মদিনায়। যদিও মদিনার তখন নাম ছিল ইয়াসরিব। কি নাম ছিল? কিন্তু মদিনাবাসী রাসূলকে পেয়ে এত আনন্দিত হলেন, রাসূলকে এত উত্তম ভাবে বরণ করে নিলেন। নবীজি যেদিন মদিনায় পা রাখলেন, তারা ইয়াসরিবের নাম পরিবর্তন করে দিয়ে নবীজির নামে নাম রেখে দিলেন। তারা ঘোষণা করলেন, এখন থেকে এই শহরের নাম হবে মদিনাতুন নবী। সেখান থেকে আজ পর্যন্ত সেটা কি মদিনাতুল নবী। সেখানে এলেন তিনি, প্রথম বর্ষ গেল, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম বছরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্ধান্ত গ্রহণ করলেন মক্কায় অভিযান চালাবেন। তার 2 বছর আগে ষষ্ঠ বর্ষে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখলেন তিনি বাইতুল্লাহ তাওয়াফ করতেছেন, উমরা করতেছেন। স্বপ্নে দেখে সকালবেলা যখন সাহাবীদের সাথে এটা শেয়ার করলেন, কয়েকজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা একই স্বপ্ন দেখতে পেয়েছি। নবীজি বললেন, আমার ইচ্ছা হয় আমি উমরা করব, কারা কারা রাজি আছে? একজন দুইজন নয়, 1400 সাহাবী দাঁড়িয়ে গেলেন, আমরা আপনার সাথে উমরা করতে চাই। 1400 সাহাবী নিয়ে নবীজি যুলহুলাইফাতে এলেন, মদিনায়, যেখান থেকে ইহরাম বাঁধে। নবীজি ইহরাম বাঁধলেন, উমরার নিয়ত করলেন। তবে বড় আশঙ্কা হচ্ছিল মক্কার কাফেররা বাধা দিতে পারে। অথচ ইসলামে ইতিহাসে কোনো রেকর্ড নাই কোনোদিন কেউ উমরা করতে এসেছে আর বাধা দিয়েছে। নবীজি এরপর আশঙ্কা করতেছিলেন, কারণ কাফেররা সাধারণত নীতি নৈতিকতা মানে না। সাদাবাজ জালেম যারা, এরা কখনো নীতি নৈতিকতা আদর্শ কিছুই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সাহাবায়ে কেরামকে বললেন, খুব সাবধান থাকতে, কোন উস্কানিতে পা দেয়া যাবে না, গুজবে কান দেয়া যাবে না। যে কোনো মূল্যে আমরা হারাম এরিয়ায় পৌঁছতে চাই। প্রয়োজনে নির্ধারিত যে রাস্তা, এই রাস্তা বাদ দিয়ে দুর্গম পথ দিয়ে হলো আমরা কোথায় যেতে চাই? হারামে যেতে চাই, বাইতুল্লাহ পৌঁছতে চাই। দীর্ঘ সফর করলেন, যেতে 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 এক পর্যায়ে সুমাইসি নামক স্থানে, যেখানে হুদাইবিয়ার সন্ধি হয়েছে, নবীজি এখানে এসে দেখলেন কাফেররা সব দল বেঁধে দাঁড়িয়ে আছে নবীজিকে বাধা দেওয়ার জন্য, বাইতুল্লাহ ঢুকতে দিবেন না। নবীজি তাদেরকে বুঝাতে চেষ্টা করলেন, আমরা উমরা করতে এসেছি, আল্লাহর ঘর জিয়ারত করতে এসেছি। আল্লাহর ঘর জিয়ারত করতে আসলে কেউ কোনোদিন বাধা দেওয়ার রেকর্ড না। কিন্তু জালেমগুলো কথা শুনলো না। বিরাট ঘটনা আপনারা জেনে থাকবেন। অবশেষে সেখানে একটা সন্ধি হলো, এটার নাম কি? হুদাইবিয়ার সন্ধি। সেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাতে চেষ্টা করলেন, আমাদেরকে বাধা দিও না। দীর্ঘ 6টা বছর তোমরা আমাদেরকে মক্কা থেকে দূরে রেখেছো। মক্কার অধিবাসী হওয়ার পরেও আমরা মক্কা জিয়ারত করতে পারি না, আল্লাহর ঘর আমরা তাওয়াফ করতে পারি না, আল্লাহর ঘর আমরা দেখার সুযোগ হয় না। স্বপ্নে দেখার কারণে আমরা মূলত এসেছি, কিন্তু এরপর ঢুকতে সেখানে এক পর্যায়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জামাতা হযরতে উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠালেন যে তাদেরকে গিয়ে বুঝাও, মক্কার যারা নেতৃস্থানীয় রয়েছে তাদেরকে বলো যে আমাদের বাস্তবতা, আমরা কোনো অস্ত্র আনি নাই সাথে, আমরা শুধু নিরেট এসেছি কিসের জন্য? বাইতুল্লাহ জিয়ারতের জন্য, উমরার জন্য। তিনি যখন গেলেন, উল্টা তারে প্রস্তাব দিল যে ওসমান, তুমি আসছো, তোমার সাথে আমাদের কোনো অসুবিধা নাই, কিন্তু মুহাম্মদকে আমরা ঢুকতে দেব না। তো তুমি চাইলে বাইতুল্লাহ নিজে জিয়ারত করতে পারো, কিন্তু অন্যদেরকে দেব না। তিনি বললেন অসম্ভব, বাইতুল্লাহ তাওয়াফ করলে উমরা করলে একসাথেই করব, অথবা করব না। যখন তিনি কড়া ভাষায় বললেন, তখন তাকেও
নজরবন্দি করে এদিক দিয়ে গুজব ছড়িয়ে দেয় যে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কি করা হয়েছে, হত্যা করা হয়েছে। নবীজি যখন এই নিউজ পেলেন যে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করা হয়েছে, এই শান্তিপ্রিয় মহামানব কি করলেন? তার গায়ে একটা ইহরামের কাপড় ছিল, হাজী সাহেবরা যেটা পরেন, একটা লুঙ্গির মতো পরেন, আর একটা কি গায়ে চাদরের মতো, এই চাদরটাকে খুলে কোমরে বেঁধে তিনি বলে বসলেন, নিউজ এসেছে ওসমানকে হত্যা করা হয়েছে, সুতরাং উমরা পরে হবে, আগে ওসমান হত্যার বদলা। আল্লাহু আকবার বলবেন না? সেখানে একটা বাবলা গাছ ছিল, আপনাদের দোয়ায় আমি যাওয়ার সুযোগ হয়েছে সেই হুদায়বিয়াতে, গত বছর গিয়েছিলাম। হৃদয় বিদারক, দেখলি গা শিরশির করে ওঠে। সেই হুদায়বিয়া যেখানে শপথ হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাবলা গাছের নিচে বসে গেলেন, হাত পেতে দিলেন যে ওসমান হত্যার বদলা নিতে কারা কারা রেডি আছে। দেখা গেল একে একে 1398টা হাত নবীজির হাতের উপরে পড়ছে। এর উপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাত, তাহলে কয়টা হইল? 1399। সবার উপরে এভাবে দিয়ে বললেন এটা হচ্ছে ওসমানের পক্ষ থেকে, কারণ ওসমান থাকলো এই বদলা, এই শপথ নেয়ার জন্য সে প্রস্তুতি গ্রহণ করল। এই শপথ যখন মক্কার কাফেররা দেখছে, এবার এক একটার অবস্থা গুরুতর, বুঝতে পারছে মুসলমানরা যদি কোনো বিষয়ে শপথবদ্ধ হয় তাহলে অস্তিত্ব বিলীন করে ছেড়ে দিবে। কথা বলেন ঠিক কিনা? কারণ তারা জানতো দ্বিতীয় বর্ষে তারা বদরে মুসলমানদেরকে মারার জন্য এসেছিল, কিন্তু 1000 নিয়ে এসে 313 জনের হাতে এমন মায়ের খেয়েছে ইতিহাসে, সেটা বিরল ঘটনা। জোরে বলুন আল্লাহু আকবার। আর আজকে কতজন? 1399, মোট 1400 জন যদি মুভ করে তাহলে অবস্থা বেগতিক হয়ে যাবে। পরবর্তীতে তারা দৌড়ে এসে বলল যে ঠিক আছে, আমরা যুদ্ধ বিগ্রহ বাদ দিয়ে শান্তির পথে আসতে চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আসো শান্তির পথে। পরবর্তীতে সেখানে একটা চুক্তি হয়, এই চুক্তিটার নামই হলো হুদায়বিয়ার। এই চুক্তিতে অনেক কথা, দীর্ঘ আলোচনা দরকার, সেদিকে যাব না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিমদের পক্ষ থেকে নেতৃত্ব দিলেন, কাফেরদের পক্ষ থেকে এলো সুহাইল ইবনে আমর, যার 2 জন ছেলে ইসলাম গ্রহণ করার কারণে সে বড় নির্যাতন করত। এর মধ্যে একজন ছিলেন হযরতে আবু জান্দাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইসলাম গ্রহণের পর থেকে তারে কিডন্যাপ করে বড় নির্যাতনের মুখে রেখে দিয়ে সে বড় ভয়াবহ পরিস্থিতির শিকার করলো। এর মধ্য থেকে মুসলমানদের সাথে সে চুক্তি করার জন্য এসেছে। চুক্তি লেখার জন্য বসে গেলেন সবাই। চুক্তির মধ্যে এমন এমন শর্ত নিয়ে এসেছে যেটা বাহ্যিকভাবে সবগুলো মুসলমানদের বিপক্ষে ছিল। চুক্তিতে একটা ছিল, এই বছর মুসলমানগণ উমরা না করে ফিরে যাবে, আগামী বছর উমরার জন্য আসবে। চুক্তিতে একটা শর্ত ছিল, মুসলমানদের এখন থেকে কেউ যদি অমুসলিম হয়ে মদিনা থেকে মক্কায় আসতে চায়, মক্কাবাসী কাফেররা তাকে ফিরিয়ে দিবে না। কিন্তু কোন মক্কার কাফের যদি মদিনায় যায়, মুসলমান হয়, মদিনাবাসী তাকে মক্কাবাসীর হাতে ফিরিয়ে দিতে বাধ্য। পক্ষে না বিপক্ষে? ভয়াবহ বিষয় ছিল। ওই চুক্তির সূচনায় উল্লেখ করা হয়েছে, চুক্তি সম্পাদিত হয়েছে। কুরাইশদের পক্ষ থেকে নেতৃত্ব দিবেন সুহাইল ইবনে আমর, আর মুসলমানদের পক্ষ থেকে নেতৃত্ব দিচ্ছেন মুহাম্মাদুন রাসূলুল্লাহ। মক্কার কাফেররা বলল রাসূলুল্লাহ লেখা যাবে না, লিখতে হবে মুহাম্মদ বিন আব্দুল্লাহ। চুক্তির লেখক ছিলেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি বললেন আলী ঠিক আছে, রাসূলুল্লাহ কেটে দিয়ে মুহাম্মদ বিন আব্দুল্লাহ লেখো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন নবীজি কোনদিন আমি এটা পারবো না। আল্লাহু আকবার বলুন। নবীজি এক পর্যায়ে বললেন কোন বরাবর লিখছো? নিজে কেটে দিলেন, বললেন লেখো মুহাম্মদ বিন আব্দুল্লাহ। এরপর শান্তির পথে আসো, ওরা সন্ত্রাসী অপকর্ম এগুলো ছেড়ে দিয়ে ভালো পথে আসো, লেখো। এভাবে ছাড় দিয়ে দিলেন নবীজি। আল্লাহ তাআলা এত পছন্দ করলেন, পিছনে দিয়ে একটা সূরা নাজিল করলেন, জানিয়ে দিলেন ওরা আপনাকে রাসূলুল্লাহ মেনে নেয় না, তাতে কি হয়েছে?
ওরা সহকারে কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে সবাই পড়তে হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সূরা ফাতহ নাযিল করে আল্লাহ জানিয়ে দিলেন। সন্ধি হয়ে গেল, চুক্তি যখন কমপ্লিট, এখনো মজলিস থেকে ওঠে নাই সবাই, এমন সময় দেখলেন নবীজি আবু জান্দাল এসেছেন, শিকল টিকল সব ছিঁড়ে রক্তাক্ত অবস্থায় এসে মুসলমানদের সামনে পড়ে গেলেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে বাঁচান, আমার বাবা সুহাইল ইবনে আমর ইসলাম গ্রহণ করার কারণে দীর্ঘদিন পর্যন্ত আমাকে এভাবে জুলুম করছে। সাহাবায়ে কেরাম চোখের পানি ধরে রাখতে পারলেন না যে ইসলাম গ্রহণ করার কারণে কি অত্যাচার করছে এরা। এক একজন বলে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, চুক্তি ওদের মুখের উপরে ছুঁড়ে ফেলুন, চুক্তি নাই, আমরা আবু জান্দালকে নিয়ে যাব। কিছুক্ষণের মধ্যে দেখতে পেলেন আরেকজন সাহাবী দৌড়ে এলেন, তাকেও ইসলাম গ্রহণ করার কারণে দীর্ঘদিন পর্যন্ত অত্যাচার নির্যাতন করে করে রক্তাক্ত আহত করে রেখে দিয়েছে, তিনিও দৌড়ে এসেছেন। পালিয়ে ছুটে এসে নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে বাঁচা। ইতিহাসে তার নাম পাওয়া যায় আবু বাসির রাদিয়াল্লাহু তাআলা। নবীজি সহ্য করার মতো যেন অবস্থায় নেই, কিন্তু এক পর্যায়ে নবীজি বললেন, আবু বাসির, আবু জান্দাল, আমরা চুক্তিবদ্ধ হয়েছি, তোমাদেরকে আল্লাহর হাওলা করে দিয়ে গেলাম। সুবহানাল্লাহ বলবেন না? মক্কার কাফেররা মনে করছে এই তো সুযোগ, আমাদের সাথে যে চুক্তি হয়েছে আমাদের পক্ষে চলে আসছে, আমাদের বিজয় কি শুরু হয়ে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে রেখে অবশেষে সেখান থেকে রওনার আগে সাহাবায়ে কেরামকে বললেন, তোমরা উমরার ইহরাম খুলে ফেলো, যাদের সাথে কোরবানির পশু আছে জবাই দিয়ে দাও, মাথা মুন্ডন করো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার পরেও দেখা গেল সাহাবায়ে কেরাম কেন যেন গড়িমসি করছে, অর্থাৎ মনক্ষুণ্ণ, নবীজির আদেশ মানতে একটু বিলম্ব করছেন। নবীজি কিছুটা লজ্জিত হলেন, তিনি তার তাঁবুতে ঢুকলেন। ওই সফরে নিয়ে এসেছিলেন নবীজির প্রিয়তমা স্ত্রী আম্মা জান উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। তিনি গিয়ে বললেন, উম্মু সালামা, এই প্রথম আমার সাথীরা আমার আদেশ পালনে বিলম্ব করছে। সাথে সাথে তিনি নবীজিকে অভয় দিলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, কাফেররা আপনার সাথে যে অন্যায় অসদাচরণ করেছে এতে সাহাবায়ে কেরাম মনক্ষুণ্ণ, আর আপনি যে চুক্তি মেনে নিয়েছেন এতে তারা বড় বেশি ব্যথা পেয়েছেন, এই জন্য একটু বিলম্ব করছে। আপনি আসুন, প্রথমে আমি আপনার মাথা মুন্ডন করে দেই, আপনার কোরবানির পশু আপনি কোরবানি করুন, আপনি ইহরামের কাপড় খুলে ফেলুন, দেখবেন সাহাবায়ে কেরাম আপনাকে অনুসরণ শুরু করে দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? সত্যি সত্যি নবীজি যখন মাথা মুন্ডন করলেন, নিজের পশু নিজে কোরবানি দিলেন, কোনো কথা নাই, ইহরামের কাপড় খুলে ফেললেন। সাহাবায়ে কেরাম কষ্ট হচ্ছিল, কিন্তু নবীজিকে পূর্ণ অনুসরণ করলেন। জবান ছেড়ে বলেন আল্লাহু আকবার। নবীজি এবার বললেন, চলো মদিনার দিকে আমরা ফিরে যাব। কতটুকু যেতে না যেতেই একটা সূরা নাজিল হয়ে গেল, যেটার কথা একটু আগে বললাম। আল্লাহ তাআলা জানালেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার ওয়া ইউতিম্মা নি'মাতাহু আলাইকা ويهديك صراطا মুস্তাকিমা। জবান ছেড়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, নিশ্চয়ই নিশ্চয়ই আমি আপনাকে একটা বিজয় দান করেছি। ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, এই বিজয় দান করেছি যেন আপনার পূর্বের পরের যত গুনাহ আছে সব আমি মাফ করে দিতে পারি। ইয়াগফিরা লাকাল্লাহ, যেন তিনি তোমার সব গুনাহ মাফ করে দিতে পারেন। ওয়া ইউতিম্মা নি'মাতাহু আলাইক, এবং আল্লাহর যত নিয়ামত আছে সব নিয়ামতের পূর্ণতা দান করতে পারেন। ওয়া ইয়াহদিয়াকা সিরাতাম মুস্তাকিমা, এবং আপনাকে সরল সঠিক পথে পরিচালিত করতে পারেন। দুইজন সাহাবী চিন্তা করলেন, একটু আগে পরাজিত হলাম, আর অথচ আল্লাহ তাআলা বলতেছেন কি বিজয়। কিন্তু যেতে না যেতেই মাত্র 2 বছরের ব্যবধানে নিউজ এলো যে আবু বাসির আর আবু জান্দালকে নবীজি আল্লাহর হাওলা করে দিয়ে গেলেন। তারা আর মক্কায় যান নাই কেউ।
সন্ধি তাদের সামনে স্পষ্ট ছিল যে মদিনায় গেলেও তাদেরকে কোথায় ফেরত দেওয়া হবে? মক্কায়। এজন্য দুইজনে মিলে মক্কা থেকে ফেরারি হয়ে বের হয়ে গেলেন এমন একটা জায়গায়, মক্কা এবং মদিনার মাঝে যে জায়গাটা, ওখানে গিয়ে তারা একটা গেরিলা বাহিনী গঠন করলেন। জবান ছেড়ে বলুন আল্লাহু আকবার। এবং গঠন করে করলেন কি, তারা মক্কার যারা যারা মুসলমানদেরকে অত্যাচার নির্যাতন করত, তাদের কার উট কোন বাগানে আছে এগুলো নিয়ে যেতেন। এক পর্যায়ে যেই ইসলাম গ্রহণ করে মদিনায় যাইতে পারে না সন্ধির কারণে, তারা যায় সব আবু বাসিরের দলে যোগদান করতে লাগে। যোগদান করতে করতে একজন দুইজন না, এক পর্যায়ে 80 জন হন, এবং সবাই ছিলেন দুর্দর্শ সশস্ত্র। জবান ছেড়ে বলুন আল্লাহু আকবার। তারা সিদ্ধান্ত গ্রহণ করেন যে এখন থেকে মক্কা থেকে মদিনার পথে যারাই যাবে কোনো কাফেরকে আমরা আর ছেড়ে দেব না। এরপরে মক্কার কাফেরদের যত বাণিজ্যিক রোড ছিল, রাস্তা ছিল, সব তারা বন্ধ করে দেন। কি অবস্থা এমন করেন, ত্রাস সৃষ্টি করে ওদের সব ব্যবসা বাণিজ্য ধ্বংস করে দেন। 2 বছরের ব্যবধানে তারা একবার নবীজির কাছে এসে বললেন, আপনার আবু বাসিরকে আপনি ঠেকান। কি হয়েছে? যে আবু বাসির এরকম গেরিলা বাহিনী গঠন করেছে। নবীজি বললেন, আমার তো করার কিছু নেই, কারণ সন্ধিতে আছে, আমরা তাদেরকে আনতে পারবো না। পরে তারা বলল যে সন্ধি টন্ধি আর দরকার নেই, তাদেরকে আপনারা ফিরিয়ে নেন। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি বললেন তাই? সাথে সাথে চিঠি লিখলেন যে আবু বাসির ওরা সন্ধি ভঙ্গ করেছে, তোমরা চলে আসো। আবু বাসির যেদিন নিউজ পেলেন এই 80 জন সহকারে মদিনায়, তারা বীর বিক্রমে প্রবেশ করলেন। জবান ছেড়ে বলুন আল্লাহু আকবার। মুসলমানদের কাফেলা ভারী হইল না হালকা হইল? এরপরে একের পরে এক দেখে সব চুক্তি তারা সমানে ভঙ্গ করতেছে এখন নিজেরা। নবীজি চিঠি লিখলেন যে তোমরা আমাদের সাথে সন্ধি করেছ, সন্ধির উপরে আছো নাকি সব ভঙ্গ করেছো চান্স পেয়ে? কোনো জবাব দেয় নাই। এই সন্ধি হয়েছিল 10 বছরের জন্য। কয় বছর? এই সন্ধির মধ্যে একটা ছিল, এখন থেকে যে যার ধর্ম প্রচার করবে, যে যার রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করবে, কেউ কারো উপরে হস্তক্ষেপ করবে না। কিন্তু দেখা গেল কাফের মুশরিকদের ধর্মের কোনো ভ্যালু আছে নাকি? মূর্তি পূজার কোনো দাওয়াত হয় না, মূর্তি পূজার বিষয়ে কোরআনের কোনো বক্তব্য আসে না, বরং বক্তব্য এসেছে এই এক আল্লাহর কি করতে হবে? গোলামি করতে হবে। মুসলমানরা দাওয়াতি কাজ করে ফলপ্রসূ হয়ে যায়, ওদের দাওয়াতি কাজের কোনো রাস্তা নাই। এই কারণে সব চুক্তি বুঝতে পারছে, সাময়িক লাফালাফি করলো, সবগুলো তাদের পক্ষে না বিপক্ষে। আর আল্লাহ তাআলা যে বললেন মুসলমানদেরকে বিজয় দান করেছেন, মুসলিমরা বুঝতে পারলেন অবশ্যই হুদায়বিয়ার সন্ধি একটা বিরাট বিজয়। নবীজি যখন চিঠি লিখলেন, চিঠির কোনো জবাব দিতে তারা রাজি না, ইচ্ছুক না। নবীজি তখন 10 বছরের সেই টার্গেটকে ক্লোজ করে দিয়ে 2 বছরের ব্যবধানে সিদ্ধান্ত গ্রহণ করলেন মক্কায় কি করবে? অভিযান পরিচালনা করবেন, অর্থাৎ মক্কা আক্রমণে যাবেন। জবান ছেড়ে বলুন আল্লাহু আকবার। মক্কায় অভিযানে এলেন। সেদিন 1400 নয়, কত হাজার সাহাবী? 10,000। কথা বলুন কত হাজার? মাত্র 2 বছরে কত হাজার? 10,000। 1400 যদি বিয়োগ দেই তাহলে কত হয়? 8,600 জন বেশি। অর্থাৎ ইসলাম যদি কোনো সময় আনুকূল্য পেয়ে যায়, মুহূর্তের মধ্যে গোটা দেশ ইসলামে ভরপুর হয়ে যেতে পারে। সুবহানাল্লাহ। বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে ইনশাআল্লাহ ইসলামের বাংলাদেশ। আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। সেই বাংলাদেশ বিনির্মাণ আমরা রেডি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10,000 নিয়ে অভিযান পরিচালনা করলেন। 10,000 যখন একেবারে মসজিদুল ফাতেহ যেখানে রয়েছে, আপনারা যারা মক্কাতে গিয়েছেন, একটা মসজিদ রয়েছে এখানে, এই মসজিদটার নাম হলো মসজিদ আল ফাতেহ। মক্কা বিজয়ের যে মসজিদ, নবীজি এখানে তাবু গাড়লেন। সাহাবায়ে কেরামকে নির্দেশ দিলেন, রাতের বেলা তোমরা চুলা জ্বালাও, 2-3 জন মিলে একটা করে চুলা জ্বালাবা, রান্নার ব্যবস্থা করবা। আর সকালবেলা ফজরের পূর্ব মুহূর্তে টয়লেটের সংখ্যা তোমরা কমিয়ে দিবা। যখন 10,000 মক্কার অভিমুখে মার্চ করে মক্কায় পৌঁছে গেলেন, আবু সুফিয়ানরা নিউজ যখন পেল, এখন হতভম্ব হয়ে গেছে। গোয়েন্দা পাঠালো, কতজন এসছে দেখো তো। ওরা যখন ঘরের বাইর হয়ে মক্কায় কতজন এসেছে গোনা শুরু করেছে,
মুসলমানদের চুলা দেখি হতভম্ব হয়ে যায়, দেখে হাজার হাজার চুলা কত আসছে হিসাব করে শেষ করতে পারে না। পরে বললো যে রাত কি আর সম্ভব না, বরং ধরা খেলে বিপদ আছে না নাই, কিছু গ্রেপ্তারও হয়ে যায় এর মাঝে। সকালবেলা গুনতে বের হয়েছে, দেখতে পেল টয়লেটে হাজার হাজার লোকের সিরিয়াল। এই দৃশ্য দেখে এসে আবু সুফিয়ানদেরকে বলল যে কি পরিমাণ এসেছে, রাতের বেলা চুলা দেখে আমরা হিসাব করতে পারি না, মনে করছি সকালে দেখবো, দেখতে পেলাম সকালবেলা টয়লেটে হাজার লোকের সারি। সুতরাং এদেরকে বাধা দিয়ে আর জীবন খুয়ে লাভ। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামান্য দুই একটা দুর্ঘটনা ছাড়া বেশি কোনো বড় বাহিনী ফেস করতে হয় না। তিনি ঢুকলেন পবিত্র বাইতুল্লাহ, জোরে জোরে বললেন আল্লাহু আকবার। কাবার কাছে চলে এলেন, এসে বললেন কাবার চাবি কার কাছে, তাকে ধরে নিয়ে আসো। আনা হলো। ওই লোক থরথর করে কাঁপতেছিল, কারণ মক্কায় থাকতে নবীজিকে সে কি করেছে, কষ্ট দিয়েছে। সে বুঝতে পারলো নবীজি যদি চোখের ইশারা এখন এদিক থেকে সেদিক করে, কল্লা আছে না শেষ, কথা বলেন আছে না শেষ। নবীজি কিছুই বললেন না, শুধু বললেন চাবি দাও, খোলো। সে খুলে দাঁড়ায় আছে। আজকে সে সবচেয়ে বড় অপরাধী হিসেবে কাঁপতেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহ ঢুকলেন, দেখতে পেলেন মূর্তি দিয়ে গোটা বাইতুল্লাহ ভরা। ওই সময় কয়টা মূর্তি ছিল? 360টা। নবীজি হাতে তরবারি নিলেন, মাই শুরু করলেন, কোরআন আয়াত তেলাওয়াত করলেন, কুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। তুমি বলো সত্য সমাগত। কুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল, মিথ্যা বিদূরিত, ইন্নাল বাতিলা কানা যাহুকা, মিথ্যা বিদূরিত হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মিথ্যার রাজত্ব কয়দিন? গত 15.5 বছর এই জাতিকে খাওয়াতে চেষ্টা করেছে, জাতির পিতা জাতির পিতা জাতির পিতা। জনগণ খেয়েছে? জনগণ খেয়েছে? জনগণ চান্স পেয়েছে, জাতির পিতা না ফিতা দেখিয়ে দিয়েছে। কথা বলুন ঠিক কিনা? অনুরূপ ভাবে কেউ যদি আবার নতুন স্বৈরাচার হয়ে আসতে চান, ওই 15.5 বছরের শক্তি যে টিকতে পারে না, আপনারা তো 1-2 বিষয়। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে দিয়েছেন, ইন্নাল বাতিলা কানা যাহুকা, বাতিল বিদূরিত হবে। মূর্তি ভাঙ্গা কমপ্লিট হয়ে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবারে বাইতুল্লাহর চাবি যার কাছে ছিল, দেখলেন সে এখনো ঠায় দাঁড়ানো আছে। শুনতেছেন আপনারা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার তাকে বললেন, আল্লাহ একজন, তুমি এবার বিশ্বাস করো কিনা? বলল অবশ্যই বিশ্বাস করি। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ কয়জন? বলতে না বলতে সে বলে উঠলো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কাল বিলম্ব না করলে তিনি মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলুন। তাহলে কাবার চাবি যিনি রাখতেন কি এখন? মুসলমান। এবার নবীজি বললেন, তুমি যেহেতু আল্লাহকে বিশ্বাস করেছো, এই কাবার চাবি আর তোমার কাছ থেকে কাউকে দেব না, তোমাকে দিয়ে দিলাম। এবং নবীজি বললেন, এই চাবি আর তোমার কাছ থেকে কেউ নেবে না, কোন জালেম ছাড়া তোমার বংশের কাছ থেকে এই চাবি আর কেউ নেবে না। এই চাবি তোমার, পরবর্তীতে তোমার সন্তান, এভাবে কিয়ামত পর্যন্ত তোমার বংশের কাছে আমি সমর্পণ করলাম। সম্মানিত হাজিরিন, সেই ধারাবাহিকতা আজও চাবি ওই বংশের হাতেই আছে। সুবহানাল্লাহ বলবেন না? কত রাজা এলো, বাদশা এলো, ইভেন এমন কি বর্তমান সৌদি যে বাদশা, তার হাতেও চাবি নেই। চাবি কার হাতে? ওই বংশের হাতে। এবং নবীজি বলছেন কোন জালেম ছাড়া গ্রহণ করবে না, কেউ নিবে না। এই কারণে কেউ এখানে যে কখনো হাত দেয় না। সুবহানাল্লাহ বলবো না? এখান থেকে একটি শিক্ষা হচ্ছে, ইসলাম যদি কেউ লালন করতে চেষ্টা করেন, যেমন এই দেশ চালানোর জন্য যত ভালো মানুষ দরকার, এরা কি আসমান থেকে আসবে? অথবা আসমান থেকে আসবে? জমিন থেকে আসবে না। এই মানুষগুলো তো এই সমাজেরই মানুষ। শুধু একটু মানসিকতা পরিবর্তন করা দরকার, যে আর চাঁদাবাজি করব না,
মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করব না, অন্যায় করব না, অপকর্ম করব না, এক আল্লাহর গোলামি ছাড়া আর কারো গোলামি করব না, সে আল্লাহ ছাড়া কাউকে ভয় করব না, এই সিদ্ধান্ত যদি নিতে পারি দেশটা আমাদের কি চালাতে হবে? রাজি আছি কিনা আমরা সেভাবে ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। এরপরে রিজিক কি বেড়েছে না কমেছে? মুসলমানদের রিজিক বেড়েছে না কমেছে? এমন বেড়েছে যে পঞ্চম খলিফা যিনি হলেন ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ তাআলা, তার সময়ের রেকর্ড হলো উনি বেশি হায়াত পান না, মাত্র 2.5 বছর দেশ শাসন করেছে। কয় বছর? এরপর তিনি মারা যান। এই 2.5 বছরের 2টা ঘটনা বলে আমার মূল আলোচনায় আমি মনোযোগী হতে চাই। একটা হচ্ছে একদিন এক দরবেশ, এক উস্তাদ তার ছাত্রদেরকে নিয়ে যাচ্ছেন কোথাও একটা বাগানের কাছ দিয়ে, দেখলেন বাগানের মধ্যে একটা কূপ আছে, কুয়া। এই কুয়ায় একই ঘাটে হরিণ আর বাঘে পানি পান করতেছে, কিন্তু কেউ কারো উপরে আক্রমণের সুযোগ নাই এবং নীরবে পানি পান করে চলে যাচ্ছে। এই দৃশ্য দেখে তিনি বললেন, মনে হচ্ছে কোন একজন ন্যায়পরায়ণ শাসক এখন দেশ চালাচ্ছে। সুবহানাল্লাহ বলবেন না? শাসকের প্রভাব দেশের উপর আছে না নাই? শাসক যদি হয় চোর, যদি হয় বাটপার, যদি হয় প্রতারক, মিথ্যুক, বেপরদা, তাহলে এই প্রভাব গোটা জাতির উপরে আছে না নাই? শাসক যদি হয় শিক্ষিত, যদি হয় আল্লাহওয়ালা, সেটার প্রভাবও আছে। আন-নাসু আলা দীনি মুলুকিহিম, আমরা একটা আরবিতে প্রবাদ বাক্য করেছি, মানুষ রাজার যে মানসিকতা এটার উপরই বড় হয়। সুবহানাল্লাহ বলুন। আরেকটি ঘটনা হলো, তার সময়ে যাকাত দিবে কোন গ্রহীতা খুঁজে পাওয়া যায় না। একবারের ঘটনা, এক লোক যাকাতের অনেকগুলো স্বর্ণ মুদ্রা নিয়ে গ্রাহক খুঁজতেছে, কাউকে পাচ্ছেন না। কয়েকদিন ঘোরাঘুরি খোঁজার পরে একদিন দেখলেন একটা লোক রাস্তা দিয়ে আসতেছেন অপোজিট থেকে। এই দৃশ্য দেখে তিনি মনে মনে ভাবলেন, মনে হবে আমার যাকাতের টাকাটা আজকে দেওয়ার মতো লোক এলা। কাছে আসার পরে সালাম দিলেন বড় করে, দিয়ে বললেন, ভাইজান কিছু মনে নিবেন না, আমার কাছে কিছু যাকাতের স্বর্ণ মুদ্রা আছে, দেওয়ার মতো কাউকে পাই না। এবার যখন এতটুকু আসলেন, উনি বললেন, আপনি কি বলতে চান? বললেন, যদি দয়া করে রিসিভ করতেন। উনি ধমক দিয়ে বললেন, কয় টাকা আপনার যাকাতের টাকা? এবার চাদর সরাইলেন, বললেন যে থলের মধ্যে এর চেয়ে বেশি পরিমাণ নিয়ে ঘুরতেছি, আমিও কাউকে পাচ্ছি না। সুবহানাল্লাহ। আজকে অভাব সমাজ আছে না নাই? বলতে পারেন অভাব নাই, কিন্তু ভিক্ষুক আছে না নাই? কি পরিমাণ ভিক্ষুক! ভিক্ষুকে সয়লাভ গোটা দেশ, কি শহর কি নগর, সর্বত্র ভিক্ষুক আর ভিক্ষুক। তাহলে নেতারা দিল কি? গত 15.5 বছর আমাদেরকে নসিহত শোনাইতো দেশ নাকি সিঙ্গাপুর হয়ে গেছে। হ্যাঁ, সিঙ্গাপুর হয়েছে। আমরা দেখতে পাচ্ছি দেশটাকে ধ্বংসের কিনারে দাঁড় করানো হয়েছে। অথচ রাসূলের সমাজে রাসূল মদিনাতে নেতৃত্ব দিয়েছেন মাত্র কয় বছর? 10 বছর। কত? কোনো অভাব সেখানে ছিল না। সুবহানাল্লাহ বলুন। আর বাংলাদেশের বয়স হয়েছে কত? 54 বছর। 54 বছর এখনো ভিক্ষুক থাকবে কেন? এখনো এখানে অত্যাচার হবে কেন? এখনো চুরি হয় কেন? ডাকাতি হয় কেন? এর কারণ হচ্ছে নেতাগুলো বেশিরভাগ ছিল মুসলমান নামের চোর। কথা বলুন ঠিক কিনা? এই চোরের হাত থেকে আল্লাহ আমাদের জাতিকে হেফাজত করুন, এই চুরির হাত থেকে আল্লাহ আমাদের সকলকে রক্ষা করুন। সম্মানিত হাজিরিন, অথচ ইসলাম এসেছে, কোরআন এসেছে মানুষকে সোনার মানুষে পরিণত করার জন্য। সুবহানাল্লাহ। আমি ভূমিকায় যে কথাটা টেনে এতগুলো কথা আপনাদেরকে শোনাতে বাধ্য হলাম, সেটা হচ্ছে এই কোরআন আজও আমাদের সামনে আসে না নাই? আসতে বলবেন আসে না নাই? এই কোরআন আজও হাতছানি দেয়, আসো আসো। কোরআনের সংস্পর্শে যদি কেউ আসে, সে সোনার মানুষে পরিণত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের সংস্পর্শে আজকে যেমন এসেছি, সারা জীবন কোরআনের সংস্পর্শে থাকার তৌফিক দান করুন, এবং কোরআনের সাথে থাকার কারণে আদালতে আখিরাতে কোরআন যাদের পক্ষে সুপারিশ করবে, আমরা যেন তাদের মধ্যে গণ্য হয়। সকলে বলে আল্লাহুম্মা আমিন। কাদের জন্য সুপারিশ করবে? আল্লাহর পয়গম্বর বলেন, ইকরাউল কুরআন فإنه يأتي يوم القيامة شفيعا لأصحابه। তোমরা কোরআন পড়ো। কে বলছেন? রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইকরাউল কোরআন, তোমরা কোরআন পড়ো, ফাইন্নাহু ইয়াতি, নিশ্চয়ই নিশ্চয়ই কোরআন আসবে কিয়ামতের দিন, যারা তাকে পড়বে তার জন্য সুপারিশকারী হয়ে আসবে। সুবহানাল্লাহ বলবেন না? কোরআন আমাদের জন্য সুপারিশ করুক, ইচ্ছা আছে কি? কার কার ইচ্ছা নাই? আমার ইচ্ছা নাই, একজনেরও নাই। আমরা সবাই কোরআনের সুপারিশ চাই তো ইনশাআল্লাহ। তাহলে কোরআন পড়া, কোরআন বুঝা, কোরআন মানার বিকল্প নাই। আল্লাহ তাআলা কবুল করুন। সকলে বলে আল্লাহুম্মা।